আগামী বছরের শুরুর দিকে আয়োজিত হবে বিনোদন জগতের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। তাই এখন থেকে শুরু হয়েছে এর কর্মযজ্ঞ। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগের জন্য সিনেমা জমা পড়া শুরু হয়েছে। সম্প্রতি আয়ারল্যান্ড ও ফিলিস্তিন থেকে জমা পড়েছে সিনেমা। বিস্তারিত প্রতিবেদনে। We are here to present the award for international feature film. অস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ আন্তর্জাতিক ফিচার ফিল্ম, যেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে জমা পড়ে সিনেমা। এবারও ভিন্ন ভিন্ন দেশ থেকে সিনেমা জমা পড়া শুরু হয়েছে অস্কারের জন্য। ইতিমধ্যেই তুরস্ক, চেক রিপাবলিক ও সুইজারল্যান্ড থেকে জমা পড়েছে সিনেমা। এবার সে তালিকায় নাম লেখালো আয়ারল্যান্ড ও ফিলিস্তিন। ৯৮তম অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের জন্য আয়ারল্যান্ড থেকে জমা পড়েছে তথ্যচিত্র স্যানেটোরিয়াম, যেটি মূলত প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন ওয়েলনেস রিসোর্টকে কেন্দ্র করে নির্মিত। এটি পরিচালনা করেছেন আইরিশ নির্মাতা গার ওরুর। আইরিশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমির সিদ্ধান্তে অস্কারের অফিসিয়াল এন্ট্রি পেল সিনেমাটি। স্যানেটোরিয়াম আইরিশ তথ্যচিত্র হলো এটি ইউক্রেনীয় ভাষায় নির্মিত, যেখানে ১৯৭০ সালে ইউক্রেনের ওডেসার কাছে বিশাল ভবন কুয়ালনিক স্যানেটোরিয়ামের প্রাণবন্ত রূপ দেখা যাবে। সেই সাথে সে সময়কার সোভিয়েত যুগের নানা গল্প উঠে আসবে তথ্যচিত্রটিতে। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন থেকেও জমা পড়েছে সিনেমা। অ্যানমারি জাসিরের হিস্টোরিক্যাল ড্রামা ফিলিস্তিন 36 পেয়েছে অস্কারের অফিসিয়াল এন্ট্রি। সিনেমাটিতে মূলত ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ফিলিস্তিন বিদ্রোহের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। ইউসুফ নামের এক তরুণ ও তার গ্রামবাসীর গল্প বলা হয়েছে এতে, যেখানে ক্রমবর্ধমান অস্থিরতা, ব্রিটিশদের কঠোর ব্যবস্থা ও ইউরোপে ইহুদি বিদ্বেষ থেকে পালিয়ে আসা ইহুদি অভিবাসীদের আগমনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। সিনেমাটিতে অভিনয় করেছেন হিয়াম আব্বাস, সালে বাকরি, রবার্ট আরামায়ো ও বিলে হাউলের মতো অভিনয় শিল্পীরা। সিনেমাটির পরিচালক অ্যানমারি জাসির ফিলিস্তিনের অন্যতম গুণী নির্মাতাদের মধ্যে একজন। সল্ট অফ দ্য সি, হোয়েন আই স ইউ ও ওয়াজিবের মতো সিনেমা পরিচালনা করে বেশ প্রশংসিত হন তিনি। ফলে এবার জাসিরের প্রতি আস্থা রেখেই তার নির্মিত ফিলিস্তিন 36 সিনেমাটি অস্কারের জন্য নির্বাচন করেছে দেশটি। অক্টোবরের ১ তারিখ সিনেমা জমা দেওয়ার শেষ তারিখ। ফলে কয়েক সপ্তাহের মধ্যে আরও দেশ থেকে সিনেমা জমা পড়া শুরু হবে। আনাস ইমরান, শোবিজ টুনাইট।